হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন আমি ফালুদা রান্না করব। তো ফালুদা কিভাবে রান্না করতে হয় সেভাবে আপনাকে দেখাচ্ছি। চলুন, পুরো ভিডিওটা দেখতে হবে। এই ফালুদার মধ্যে ভিতরে 2টা প্যাকেট থাকবে, জেলি প্যাকেট, আর একটা থাকবে এই যে, এটা হচ্ছে আপনার ফালুদা। আর এই 2টা দেখতে পাচ্ছেন, এই 2টা হচ্ছে জেলি। এই যে, এই 2টা হচ্ছে জেলি। তো আসুন, আমার ফালুদা তৈরি করতে আমার 1 কেজি দুধ লাগবে। তো এখানে আমার হাফ কেজি দুধ আছে, এর মধ্যে আমি অ্যাড করব আরো হাফ কেজি দুধ। তো চলুন, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এভরিওয়ান দেখুন, আমি 1 কাপ পানি দিলাম। 1 কাপ পানির মধ্যে আমি জেলিটা তৈরি করে নিব। পানিটা আমার ফুটুক, পানিটা একটু বলক না উঠলে হবে না। যে আমি ঢাকনা দিয়ে দিলাম। জেলিটা তৈরি করার জন্য আমি এই যে আমি এরকম 2টা প্লেট নিয়ে নিব। সাদা প্লেট, সাদা প্লেটের মধ্যে আমি এই জেলিটা রাখবো। এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে পানি ব্লক উঠবে, তার মধ্যে আমি জেলিটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাল জেলি, পুরোটাই দিয়ে দিলাম। এটা গাঢ়া হয়ে আসবে, তারপরে আমি ফ্রিজে বা নরমালে রাখতে পারবেন। আমি খুব আস্তে আঁচ দিয়ে রান্না করব, এটা বেশি জাল দেওয়া যাবে না। এই যে ঘন হয়ে আসবে, বলক উঠবে। এই যে আমি এখন নামিয়ে ফেলবো। আমার এই লাল জেলিটা হয়ে গেছে। এই যে একটা কাঁচের পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। তো এরকম আরেকটা এই পাত্রের মধ্যে আমি আরেক কাপ পানি দিয়ে দিচ্ছি আমার মিল্ক জেলিটা করার জন্য। এটা একটু পানিটা বলক উঠুক, তারপরে আমি তো এই যে আমার পানিটা বলক চলে আসছে, এর মধ্যে আমি মিল্ক জেলিটা দিয়ে দিচ্ছি। এটা আমি নেড়ে দিব। এভাবে করে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি একটু হালকা আঁচে দিবেন, বেশি জাল দিবেন না। তো এভরিওয়ান দেখুন, এখন আমার জেলিটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে এরকম হবে। এখন আমি জেলিটা নামাই নেব। এই যে আমি একটা এরকম সাদা প্লেটের মধ্যে নিয়েছি। আমার লাল আর একটা নীল জেলি হয়ে গেছে। এটা আমি ফ্রিজে রেখে দিব। আপনি চাইলে ওভেনও, আপনি চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। সুন্দর 2টা কালার হয়েছে। এখন আমি ফালুদাটা রান্না করব।